এখন আমরা প্রাইমারি কনসার্ন আমাদের যে পেশেন্টগুলো খারাপ আছে ওদেরকে আমরা পিজিতে শিফট করছি উইথ গ্রিন করিডোর। হ্যাঁ, আজকে এক্ষুনি আমরা অ্যাসেস করে ওটা এএলএস অ্যাম্বুলেন্সে এমটিসিসিউ এবং অন্য মেডিকেল অফিসারদের দিয়ে আমরা গ্রিন করিডোর করে জেলা শাসকের সাথেও কথা হয়েছে আমরা পাঠানোর জন্য। আমি তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। পিজি হসপিটাল আমাদের মিটিংয়ে আবার রিপোর্ট চলবে, এখন স্বাস্থ্যভবনের রিপোর্ট বিস্তারিত দেব, তারপরে ঠিক আছে দেখা যাক। এখন কথা চলছে, সমানে চলছে মিটিং, একের পর এক। সানডেতেও এসে মিটিং হচ্ছে, দেখা যাক। সেটা এখন অর্ডার আসেনি কিছু সেরকমভাবে, দেখছি কিভাবে অর্ডার আসে সেই মতো কাজ হবে, ঠিক আছে। এটা অ্যাপারেন্টলি মনে হলো, দেখুন এই আরএল স্যালাইন তো শুধু গাইনি ওয়ার্ডে ইউজ হচ্ছে না, মেডিসিন ওয়ার্ডে, সার্জারি ওয়ার্ডে, পিডিয়াট্রিক্স ওয়ার্ডে, অর্থোপেডিক্স ওয়ার্ডে সব জায়গাতেই ব্যবহার হচ্ছে, কিন্তু একই রকম প্রতিক্রিয়া তো সব জায়গাতেই দেখা দিচ্ছে না। সুতরাং সেখানে আরও কিছু ফ্যাক্টর ডেফিনেটলি আছে যেটা শুধু আরএলের দিয়েই হয়তো এক্সপ্লেন করা যাবে না, সেটা এখনই বলা মুশকিল। সেটা নিয়ে তো ড্রাগ টেস্টিং চলছে, সেটা অক্সিটোসিনের একটা রোল তো শুধু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সিজারিয়ান সেকশনের সময় ব্যবহার করা হয়, সেটার ব্যাপারে যদি কিছু থাকে সেটা ড্রাগ টেস্টিংয়ের মাধ্যমে হয়তো আসবে। সেটা অ্যানালিসিস অ্যান্ড টেস্টিং ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, সেটা ড্রাগ টেস্টিং যেভাবে পাঠানো হয়েছে সেটা আমাদের ড্রাগ ডিপার্টমেন্ট দেখছে, সেটা একটু সময় তো লাগবে। অর্থাৎ এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে যে তদন্ত হয়েছে, রিঙ্গাল ল্যাকটেটি রোগীদের অবস্থার অবনতির পিছনে অন্যতম প্রধান কারণ বলে এখনো পর্যন্ত রিপোর্টে উঠে আসছে। ইতিমধ্যে আপনারা জানেন যে 3 জন প্রসূতি তারা গুরুতর অসুস্থ, যাদের মধ্যে 2 জন ভেন্টিলেশনেও রয়েছেন এবং শারীরিক অবস্থার এই অবনতি হওয়ার কারণেই 3 প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে কলকাতা এসএস স্কিমে, নিয়ে এসে তাদেরকে ভর্তি করা হবে এবং গ্রিন করিডোর করে লাইফ সাপোর্ট সিস্টেম দিয়ে এসএস স্কিমে নিয়ে আসা হবে 3 প্রসূতিকে। তবে ইতিমধ্যে এই প্রসূতিকে স্থানান্তরের কথা জানানো হয়নি বলে অভিযোগ করছে প্রসূতির পরিবার। মেদিনীপুর মেডিকেল কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ প্রসূতির পরিবার। বিস্তারিত জানবো, সৌমেন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে। সৌমেন, বেশ কিছুক্ষণ আগেই 3 প্রসূতিকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাহলে এখনো পর্যন্ত এই দেরি হওয়ার পিছনে কি কারণ রয়েছে? অন্যদিকে প্রসূতির পরিবার তারা অভিযোগ করছেন যে কিছু লুকোনো হচ্ছে। দেখো, একেবারে শুধু সিদ্ধান্ত নয়, আমি ঠিক পেছনে দেখাবো পরপর 3টে অ্যাম্বুলেন্স রয়েছে, অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এএলএস অ্যাম্বুলেন্স, যেমনটা সিও মহিষ স্যার বলছিলেন। এই 3টে অ্যাম্বুলেন্সের মধ্যে এই যে প্রথম অ্যাম্বুলেন্স, এটা কিন্তু ঢোকে 3:29 নাগাদ। 3:29 নাগাদ এই অ্যাম্বুলেন্সটি এসে দাঁড়ায় এবং তারপর পরপর আরো 2টি অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে। প্রায় 1.5 ঘন্টা কেটে গিয়েছে, এখনো কোনো রোগীকে অ্যাম্বুলেন্সে তোলা হয়নি। তার পেছনে প্রথম এবং প্রধান কারণ হলো রোগীর পরিজনদের আপত্তি। তাদের বক্তব্য যে অ্যাম্বুলেন্স চলে এসেছে, আমরা মিডিয়ার কাছ থেকে বা অন্যদের কাছ থেকে জানতে পারছি যে কলকাতায় স্থানান্তর করা হবে গ্রিন করিডোর করে, কিন্তু আমাদের সাথে কোনো কথাই বলা হয়নি। আমাদের কে যাবে, কেনই বা আমাদের রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের পেশেন্ট কেমন রয়েছে, সেটা আমাদেরকে সকাল থেকে জানানো হয়নি। এটা কিন্তু বলা ভালো, আমরা পরশু দিন থেকে প্রত্যেকের সাথে কথা বলেছি, কিন্তু প্রত্যেক পেশেন্ট পার্টি একটাই কথা বলেছে যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে কোনো কিছুই বলছে না, তাদের রোগী কেমন রয়েছে, তারা কি অবস্থায় রয়েছে, কতটা বিপদমুক্ত, সেটা কিন্তু বলা হয়নি। এবং আজকেও যখন 3টে অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে যায়, তারা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়ে যে অ্যাম্বুলেন্স চলে এলো, আমাদেরকে কিছু জানানো হচ্ছে না, আমাদের রোগীকে কোথায় নিয়ে যাওয়া হবে, পিজিতে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাও কিন্তু জানানো হয়নি। তবে কিছুক্ষণ আগে যেটুকু আমরা রোগীর পরিজন সূত্রে খবর পাচ্ছি যে তাদের সাথে মোটামুটি একটা কথা হয়েছে। আপাতত কিছুক্ষণ পরে কিন্তু এই 3টি অ্যাম্বুলেন্স, অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, এই 3টি অ্যাম্বুলেন্সে করে গ্রিন করিডোর করে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং এই জন্য সামনে কিন্তু স্কট গাড়ি ইতিমধ্যেই রাখা হয়েছে এবং রাস্তা পরিষ্কার করার কাজও অনেকটাই পরিকল্পনা করা হয়ে গিয়েছে। যখনই গাড়ি যাবে গ্রিন করিডোর করে মিদনাপুর টাউনের মধ্য দিয়েই কিন্তু ডেবরা হয়ে জাতীয় সড়ক হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। একদমই, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত অ্যাম্বুলেন্স তৈরি হলেও প্রসূতির পরিবার তারা রাজি নয় যে এই মুহূর্তে প্রসূতিকে ছাড়ার জন্য স্থানান্তরের কথা জানানো হয়নি। তারা বলছেন কিছু লুকোনো হচ্ছে। কি লুকোনো হচ্ছে অবশ্যই আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো, একেবারে আপডেট আপনাদের সামনে রাখবো। কিন্তু পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে, কেন তারা অ্যাম্বুলেন্স ছাড়তে দিচ্ছেন না, দেখুন। আমরা যে পেশেন্টের আছি গার্জেন, আমাদের কাছে এখন অব্দি কোনো খবর নাই যে আপনাদের পেশেন্ট ট্রান্সফার হচ্ছে কি ভালো ইলাজ হবে, এখন অব্দি কোনো খবর নাই, কোনো খবর নাই, কোনো খবর দিচ্ছে না, হসপিটাল সামলাতে পারছে না, লুকানারই তো কাহিনী চলছে, এটাই চলছে না। এখন অব্দি কোনো খবর নাই, গাড়ি এসে লেগে আছে, তার মানে কি চলছে, রস্তায় চলছে মাঝখানে।